আর দৌড়াতে পারছি না। আমার আব্বা আমার কি হলো বুঝতেও পারছি না। আল্লাহ আমাকে বাঁচাও, কসম আমি যদি এবার বেঁচে যাই, বড় হয়ে সবার একটা একটা করে সেখানে পুঁতে ফেলবো। সবাই দ্রুত কাজ শেষ করো, ম্যামের আসার সময় হয়ে গেছে। যদি কারোর কোনো খুঁত পায় তাহলে সে তো শেষ। এই সবাই কি হলো? তখনই অফিসের সামনে একটা বড় BMW কার থামে। গাড়ির ভিতর থেকে একজন বডিগার্ড বের হয়ে গাড়ির পিছনে দরজা খুলে দেয়। তখন সেখান থেকে এক সুন্দরী যুবতী মেয়ে বের হয়। মাই গড, একটা মেয়ে কিভাবে এত সুন্দর হতে পারে? এই যে আমার কান পর্যন্ত এসেছে, তাই নিজেকে ভাগ্যবান ভাবো। কেন? তুমি এখানে নতুন তাই কিছু জানো না। ম্যাম যদি জানতে পারে তাহলে তোমার চাকরি সেখানে শেষ, সাথে তোমার কোথাও চাকরিও হবে না। সত্যি? ম্যাম অফিসের কারোর কাছ থেকে নিজের প্রশংসা পছন্দ করেন না। কি হচ্ছে কি এখানে? ম্যাম এই ছেলে এখানে নতুন, তো তোমার একে শিখিয়ে তারপর অফিসে নিয়ে আসা উচিত ছিল। আর এই ছেলে তুমি যেহেতু ভুল করেই ফেলেছো, তো তোমার বেশি বড় শাস্তি দিলাম না। তোমাকে আগামী 3 দিন অফিস থেকে বরখাস্ত করা হলো, সাথেই আগামী 3 দিনের যে বেতন সেটা মাসিক বেতন থেকে কেটে নেওয়া হবে। ম্যাম এবারের মতন সরি, আমাকে মাফ করে দিন। সামনে এমন আর কখনোই হবে না। সামনে যাতে আর না হয় তাই এই ব্যবস্থা। আর তুমি? ইয়েস ম্যাম, তোমাকে আগামী কালের জন্য বরখাস্ত করা হলো। কালকের বেতন মাসিক বেতন থেকে কেটে নেওয়া হবে। তুমি চাইলেই পারতে চুপ করো শব্দ ব্যবহার করে ছেলেটাকে চুপ করাতে, কিন্তু তুমি তা না করে তার সাথে কথা বাড়াইছো, তাই তুমিও সমান। এমপ্লয়িটি জানে কথা আর বাড়ালে এবার তার চাকরি নিয়ে টানাটানি করে যাবে, তাই সেই এমপ্লয়িও রাজি হয়ে যায়। ম্যানেজার তোমার বেশি কোনো কিছু করতে হবে না। তুমি 40,000 লেটারের সরি লেটার লিখে জমা দিবে আগামী 15 মিনিটের ভেতর। ওকে ম্যাম। সেই সময়ের মতো করে জোরে বলো। ইয়েস ম্যাম। গুড। এরপর সেখান থেকে চলে যায়। কেমন লাগলো ম্যানেজার সাহেব? আর জীবনও হবে না স্যার। এবার আমিও তোমাকে বাঁচাতে পারলাম না, পরের বার অবশ্যই বাঁচাবো। প্রতিবার তো এটাই বলেন, প্রতিবার তো তুমিও একই ভুল করেই ফেলো। তো বাই বাই ডার্লিং, যাও যাও, আগামী 15 মিনিটের মধ্যে সরি লেটার লিখতে হবে তোমার। বাবারে বাবা, ম্যাম তো অনেক কড়া। আজকের দিনটা টাইম দিয়েছে, ভালো করে কাজ করো, না হলে 3 দিনের বদলে 3 যুগেও তোমার চাকরি মিলবে না। ওকে ম্যাম। ধুর, এই গাধাটার জন্য আমার চাকরিটা শেষ। আসবো? বলতে হবে নাকি? অবশ্যই। কি বললি আবার বল। সরি মেরি জান, একটা সুখবর। কি? জিয়ন পরিবারের সকল তথ্য, আসল মানুষের সব কটা খোঁজ পেয়ে গেছি। এখন আমাদের বের হতে হবে যে হোক। ও হ্যাঁ, একটা মাফিয়ার ব্ল্যাক ডায়মন্ড নিলামে উঠছে শুনলাম। সেখানে যাব। তাহলে যা যাক। জিমিনকে বলবি না? না, আগে ডায়মন্ড নিয়ে আসি তারপর বলবো। ওকে। জাঙ্কু বলছো গা, আন্টি ফোন দিছিল, বললো আমাদের আর কতদিন লাগবে কোম্পানির মিটিং ডিল করতে। তুই কি বললি? বললাম আসবো খুব তাড়াতাড়ি আন্টি, আর তুই একটা এমার্জেন্সি মিটিং আসিস। গুড জব। এখন এখন মানে এবার তোর প্ল্যান কি? শুনলাম এক মাফিয়ার ব্ল্যাক ডায়মন্ড নিলামে উঠতে চলেছে। আপাতত সেই জায়গায় যাব, পছন্দ হলে নিয়েও আসতে পারি। এর ছাড়া আপাতত আমার কোনো কাজ নেই। ওহো, তুই এই কথাটা শুনেও ফেলেছিস? বাহ বাহ, কানটা কিন্তু দারুণ লম্বা তোর। দেখতে হবে না মাফিয়া জিয়ন জাংকুক প্লাস জিয়ন কোম্পানির সিইও। বুঝছি, চল যাই। চল। একটা বিশাল আন্ডারগ্রাউন্ড হল রুম, চারিদিকে কালো স্যুট পরা লোক, টেবিলের উপর দামি ওয়াইন রাখা, আর মাঝখানে একটা কাচের বাক্সে রাখা ব্ল্যাক ডায়মন্ড। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের নিলামের সবচেয়ে দামি জিনিস ব্ল্যাক ডায়মন্ড। যে এর মালিক হবে সে শুধু একটা ডায়মন্ড না, একটা সাম্রাজ্যের ক্ষমতাও পাবে। এই শুনে সবাই ফিসফিস করছে। তখনই দরজা খুলে যায়। সবাই তাকিয়ে দেখে একজন লম্বা সুদর্শন ছেলে ঢুকছে। কালো স্যুট, সিলভার চেইন, ঠান্ডা চোখ। সুগার নিচু গলায় বলে ওঠে, ওই জাংকুক। সবাই তাকিয়ে আছে। জাংকুক সুগার দিকে তাকায় হালকা হাসে আর বলে ওঠে, টাকা। আজকে সবাই জানবে এই ডায়মন্ডটা
চমৎকার। দেখতে দেখতে নিলাম শুরু হয়। স্টার্টিং প্রাইস 50 মিলিয়ন। তখনই একজন মাফিয়া বলে 60 মিলিয়ন, আরেকজন বলে ওঠে 80 মিলিয়ন। হঠাৎ জাঙ্কুক গ্লাস নামিয়ে শান্ত গলায় বলল 150 মিলিয়ন। পুরো হল চুপ। সুগা হেসে বলে, তুই তো শুরুতেই সবাইকে শেষ করে দিলি ভাই। ঠিক তখনই আবারও দরজা খুলে যায়। সবাই তাকায়। একটা কালো গাড়ি থেকে একজন সুন্দরী কিন্তু ঠান্ডা চোখের মেয়ে ঢুকে, তার সাথে 10 জন বডিগার্ড। সে নিজেও কালো স্যুট পরে ভিতরে ঢুকেছে। সুগা ফিসফিস করে জাঙ্কুকের কানে কাছে গিয়ে বলে, কে এই মেয়ে? জাঙ্কুক চোখ শুরু করে তাকায় মেয়েটার দিকে। হোস্ট একটু নার্ভাস হয়ে যায়। ওয়েলকাম মিস গ্যাংস্টার কিম তাইয়ং। হলরুম আবারও ফিসফিসে ভরে যায়। একজন মাফিয়া বলে, ওই মেয়েটা গ্যাংস্টার, আবার ইন্টারন্যাশনাল কোম্পানির সিইও, কিন্তু শুনেছি ওর আসল পরিচয় কেউ জানে না। তে ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে 200 মিলিয়ন। এটা শুনে সবাই সব। কি বলে? ও জংকুক, তোর সাথে কেউ কম্পিটিশন করতে এসেছে মনে হয়। জংকুক এটা দেখে হালকা হাসলো। ইন্টারেস্টিং। 200 মিলিয়ন ওয়ান্স। জংকুক হাত তোলে 300 মিলিয়ন। তে সরাসরি জংকুকের দিকে তাকায়। দুজনের চোখে চোখ পড়ে। কয়েক সেকেন্ডের জন্য পুরো হল যেন থেমে গেছে। তখন তে ঠান্ডা গলায় বলে 500 মিলিয়ন। সবাই দাঁড়িয়ে যায়। একজন মাফিয়া চিৎকার করে বলেই ফেলে, আর ইউ ক্রেজি? জংকুক, এটা তো যুদ্ধ হয়ে যাচ্ছে। হোয়াট? না, এটা তো শুরু। এবার জংকুক ধীরে উঠে দাঁড়ায় এবং বলে 1 বিলিয়ন। পুরো হল রুমে সকলে শক। হোস্ট তো প্রায় কথা ভুলেই গেছে। তে কয়েক সেকেন্ড জংকুকের দিকে তাকায় থাকে, তারপর হালকা হাসে, দেন বলে সোল্ড আউট। সবাই অবাক। মিস গ্যাংস্টার কিম তাইয়ং ছেড়ে দিল এত সহজে? সে এতদিনও যা নিয়েছে তা কাউকে কখনো দেয়নি, বা যা তার চোখে বেঁধেছে তা কাউকে পেতেই দেয়নি। সে আজ একজন মাফিয়া কিং এর জন্য ছেড়ে দিল? মাই গড। কনগ্রাচুলেশনস মিস্টার জিয়ন জংকুক। এই ডায়মন্ডটা আজকে থেকে আপনার, এবং এখানে যত সয় সম্পত্তি আছে এটাও আপনার। জংকুক ডায়মন্ড নিয়ে বের হয়ে যায়। আজ তো তুই জিতলি দোস্ত। না মানে? জংকুক এ কথা বলে পিছনে তাকায়। দেখে তে তাকায়, দেখছি তার দিকে। তে গাড়িতে উঠে বসে। তুই জিতলি না কেন? তে জানালার বাইরে তাকিয়ে বলে, কারণ সামনাসামনি আমি আগে ওকে কখনো দেখিনি। মানে? জিয়ন জংকুক, ওই নামটা আমি অনেক বছর ধরে খুঁজছি। এরপর গাড়ির ভিতর কিছুক্ষণ নীরবতা। তখন তে নিচে গলায় বলে, জিয়ন পরিবার, তোমাদের শেষ সময় শুরু হলো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। পরশু ফ্লাইট বুক করছো গা? পরশুদিন যাবে আমেরিকায়? ওকে জংকুক। মেয়েটা ইন্টারেস্টিং। কোন মেয়েটা? বাবা, তুই তো তাড়াতাড়ি ভুলে গেলি? তোর তো স্মৃতিশক্তি অনেক ভালো ভেবেছিলাম। আরে তুই খুলে বলবি তারপরে তো হঠাৎ করে মেয়ে মেয়ে করিস। কিম তাইয়ং, ওর ব্যাপারে সব ইনফরমেশন কালেক্ট করবি। তোর আবার কবে থেকে এত মেয়েদের প্রতি ইন্টারেস্ট তৈরি হলো? এই মেয়ে অন্য মেয়েদের থেকে আলাদা, ইউ নো। ঠিক আছে, কালেক্ট করব। এই মাত্র খবর পেলাম 2 দিন পর আমেরিকা জিয়ন জংকুক যাচ্ছে তার বাবা মায়ের কাছে। আসুন, আমেরিকায় নিউ ইয়র্কে একটা বিশাল বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে সব ধরনের লোকেরাই আসতে চলেছে। তাহলে দেরি কিসের? আমাদের বুকিং কর ফ্লাইট, সাথে জীবনও যাবে পার্ক কোম্পানির হয়ে, ইউ নো। ওকে। আর আশা করি সেখানে এবার জিয়ন, লি ও হান ফ্যামিলির বংশধর উপস্থিত হবে। এবার মানে তোর কথা বুঝিনি, তারা তো সবসময় থাকে। না না, এবার তাদের ছেলে মেয়ে আসতে চলেছে এই বছর, বুঝলি? ও হ্যাঁ, এবার বুঝছি। 2 দিন পরে আমেরিকা নিউ ইয়র্ক একটা বিশাল বিজনেস কনফারেন্স হল। বড় বড় কোম্পানির সিইওরা এসেছে সেখানে কালো স্যুট পরে। জংকুক ঢুকছে আর পাশে সুগা। তুই বলেছিলি আন্টি আঙ্কেলকে দেখতে এসেছিস, সাথে ডিলও করতে, মনে আছে কি? এখানে আমাদের কোম্পানিও আছে, ইউ নো বেবি। জানি আমি, কিন্তু জংকুক, আমরা এখানে বিজনেস ডিল করতে এসেছি নাকি কারো পিছন ঘুরতে? তোর দেখে তো তাই মনে হচ্ছে। জংকুক সুগার কথা শুনে হালকা হাসে। দুটোই। মানে কি? হ্যাঁ, বলছিলাম না মেয়েটা ইন্টারেস্টিং, তাই। আসুন, কিন্তু এখানে এসেছে। এই শুনে সুগা অবাক। কি কি বলিস কি? ঠিক তখনই দরজা খুলে যায়। সবাই তাকায়। তে ঢুকছে, লম্বা কালো কোট, আত্মবিশ্বাসী হাঁটা, পাশে জিমিন ও জেহোক। তে জিয়ন জংকুক এখানে। তে চোখ তুলে তাকায়। দুজনের আবারও চোখাচোখ হয়ে গেল। তুই কি এখনই অ্যাটাক করবি? না, আমি ওকে একটু কাছ থেকে দেখতে চাই, কারণ এতদিন জিয়ন আর এমকে যে দেখেছি, এখন জিয়ন জংকুককে দেখার সুযোগ হলো।
কনফারেন্স রুম মিটিং শুরু হয়েছে। একজন ইনভেস্টর বলছে জিওন কোম্পানি আর কিম ইন্টারন্যাশনাল কোম্পানি যদি একসাথে প্রজেক্ট করে তাহলে মার্কেট পুরো বদলে যাবে। একথায় সবাই মাথা নাড়ে। জঙ্কুক তখনই বলে ওঠে আমি রাজি। তখন তে ঠান্ডা করে উত্তর দেয় কিন্তু আমি রাজি না। কেন? কারণ আমার ইচ্ছে নেই আপনার সাথে বিজনেস করার। এবছর আমি পার্ক কোম্পানির সাথে নিজের কোম্পানি মিলাচ্ছি, আশা করি বুঝবেন। রুমে নীরবতা। জঙ্কুক একটু ঝুঁকে বলে তাহলে কি এনিমি হিসেবে দেখা করব? তে চোখ শুরু করে বাঁকা হেসে জঙ্কুকের দিকে তাকায়, তারপর বলে ওঠে যদি দরকার হয় অবশ্যই। আশা করিনি আপনাকে এখানে পেয়ে যাব মিস কিম তাইয়াং, তবে আমি আশা করেছিলাম। ওহো, তখনই পাশ থেকে জিমিন জঙ্কুককে উদ্দেশ্য করে বলে হ্যালো মিস্টার জিয়ন। হ্যালো মিস, আমি পার্ক কোম্পানির সিইও পার্ক জিমিন। ও আচ্ছা মিস জিমিন, আপনি এই বছরই জিয়ন কোম্পানির সিইও হয়েছেন তাই না? আর আপনি? আমিও সেম। মিস কিম তাইয়াং আপনি? ধরতে গেলে আমি আপনাদের থেকে এদিক দিয়ে 3 বছরের সিনিয়র। বয়স কত আপনার? 25। ও বাহ বাহ, চমৎকার। এই বয়সে এত নাম, বাহ দারুণ। জঙ্কুক, ও সুহি, মিট মাই ফ্রেন্ড প্লাস হান কোম্পানির সিইও মিস হান সুহি। ও হ্যালো হান সুহি। হাই, আমাকে সুহি বলতে পারো। কবে থেকে বন্ধুত্ব? ছোট থেকে, তবে একজনই না, আরো একজন ফ্রেন্ড আছে আমার। সে কই? আমাকে কে কেউ খুঁজছে? আরে তোর নামই তো নিতে যাচ্ছিলাম, আর আমি চলেও আসলাম। আমরা পড়াশোনায় একই সঙ্গে শেষ করেছি। ও আচ্ছা। যেহেব মনে হয় তোর অবস্থা বুঝতে পেরেছে, তাই যেহেব এসে বলে ম্যাম। বলো। আপনার একটা জরুরি কল এসেছে। আচ্ছা এক্সকিউজ মি, আমি একটু পর আসছি। ওকে নো প্রবলেম। 3 শিফট হয় জিবিনের ভাইয়ের বাসায়। তাহলে তোমার কি মনে হয়? বুঝতেছি না ভাইয়া, এখন কি করব? তোমরাও বুঝছো না তাই না? তাহলে চলো একটু পিছনে যাওয়া যাক। তে ফোন কানে নিয়ে দাঁড়ায় আছে, চোখে ঠান্ডা আগুন। শয়তান কোন জায়গা? তুই মিথ্যে বলে নিয়ে আসলি কেন? তে আমরা যে জিওন ফ্যামিলিকে খুঁজছিলাম তাদের পুরনো কেস ফাইলের কিছু ডকুমেন্ট পাইছি। কি আছে তাতে? যেভাবে একটু থেমে বলে তে মনে হচ্ছে তোর বাবা মায়ের অ্যাক্সিডেন্ট ছিল না। আমি জানতাম কেউ তাদের মেরেছে, কিন্তু তে একটা জিনিস অদ্ভুত। কি? জিওন ফ্যামিলির নাম এই জায়গা নেই। কি? অসম্ভব, আমি নিজের চোখে দেখেছি ওদের। ঠিক তখনই দূর থেকে জঙ্কুক এগিয়ে আসে। কাকে খুঁজছেন মিস কিম? তে সামনে ঘুরে তাকায়। আপনি এখানে কেন? আমি ভাবছিলাম এনিমি হওয়ার আগে একটু কথা বলা যাক। আমার আপনার সাথে কিছু বলার নেই, কিন্তু আমার তো আছে। কি? আপনি আমাকে মারতে চান তাই না? তে এই কথা শুনে অবাক হয়ে যায়। আপনি এসব কেন বলছেন? কারণ তোমার চোখে রিভেঞ্জ দেখেছি আমি। কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে থাকা 3 জনই চুপ হয়ে থাকে। তারপর জঙ্কুক আবারও বলে ওঠে কিন্তু একটা জিনিস ভুল করছো তুমি। কি? তোমার শত্রু আমি না। এই কথা শুনে তে রেগে যায় আর সেখান থেকে তখনই চলে যায়। ও বলতে ভুলে গেছি, জিও হলো সম্পর্কে তের আপন চাচাতো ভাই। তের বাবা মা মারা যাওয়ার পর তের চাচাই তেদের কোম্পানির হাল ধরে। তের আব্বু আসলেই একজন সৎ মানুষ ছিলেন। তে, জিওপ ও জিমিন একই বয়সে। তারা 3 জনের বেস্ট ফ্রেন্ড। তে একজন গ্যাংস্টার। এই বিষয়ে জিমিন ও জেহোপ তের পাশেই ছিল। 3 বছর আগে জেহোপের আব্বু মারা যান, তখন এই কিম কোম্পানির সিইও হয় তে। এবার গল্পে আসি। মাথা ঠান্ডা করতে, মাথা গরম করে কোনো কিছু সমাধান হয় না। তে ভাইয়া ঠিক বলেছে, আমি তো অন্য কিছু ভাবছি। অন্যদিকে জিওন মেনশন কেমন গেল? সব ভালোই। এবার তুমি কোন কোম্পানির সঙ্গে আছো? লিও হান। কি? কিন্তু কেন? মানে না, আর কোনো কোম্পানি পাওনি? কিম কোম্পানি আমাদের সাথে ডিল করতে মানা করে দিয়েছে। আর পার্ক কোম্পানি কিম কোম্পানির অনেক ক্লোজ, তাই পার্ক আর কিম এই 2 কোম্পানি এক হয়েছে। তাহলে এবারে টপ 1 আর টপ 3 এক হয়েছে। হ্যাঁ আন্টি, টপ 2 কে টপকায়ে টপ 3 চলে গেছে। কিম কোম্পানির সিইওর নাম কি? কেন, তুমি কি এই 3 বছরও তাদের নাম জানোনি? নাম শুনেছিলাম যে হোক। না, এটা তো সিইওর অ্যাসিস্ট্যান্ট। তারা আসল মালিক কে? কিম তাইয়াং। হোয়াট? এত শখ হওয়ার কি আছে আন্টি? না কিছু না, তোমরা শুতে যাও। এখন আমরাও যাই, অনেক রাত তো হলো। আচ্ছা আব্বু, গুড নাইট। গুড নাইট। এবার সুগা ও জঙ্কুক ঘুমাতে চলে যায়। তে বেঁচে আছে। তে এখন মনে হয় অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছে হয়তো। আমি বেশ বুঝতে পারছি কি হবে। আনেন কিচ্ছু হবে না, শান্ত হও। চলো ঘুমাতে চলো। অন্যদিকে লি মেনশনে লি ও হান ফ্যামিলি নিজেদের ভিতর কথা বলছে। সবাই গোল হয়ে সোফায় বসে কথা বলছে। তে বেঁচে আছে তাই তো দেখছি, কিন্তু
তে জিওন ফ্যামিলিকে নিজে টার্গেট করে রেখেছে জানো তো। একদম আঙ্কেল, আমরা আজ তো দেখলাম তে জঙ্কুককে একদমই সহ্য করতে পারছে না। আর এটাই আমাদের মোক্ষম সুযোগ, ওদের যেভাবেই হোক কিছু করে মারতে হবে, তাহলে ওদের সব মার্কেট আর সব সম্পত্তি আমাদের। এবার আর সেই ভুল হবে না, এবার সব কয়টা এক জায়গায় রেখে তারপর মারবো। একদম। কিছু ভাবছো কি করবে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? আমরা ওদের যেমনই হোক বিয়েটা দিয়ে দিই, এরপর ওরা নিজেদের ভালোবাসুক, তারপর একদিন সময় করে পরিবার সহ বন্ধু বান্ধব সব কটাকে মেরে দেবো। আমি জঙ্কুককে ভালোবাসি, বিয়ের টপিকটা বাদ দিলে হয় না? হবে না, তাহলে সব উল্টো পাল্টা হয়ে যাবে, আর তখন একজন বেঁচেই থাকবে। আর সুহি, এসব ভালোবাসা টালোবাসা সব বাদ দে। আর জঙ্কুক বেঁচে থাকলে আমাদের বেঁচে থাকা অসম্ভব, বুঝিস না? কিন্তু কোনো কিন্তু না, এটা শেষ কথা সুহি। তোমরা আজকের দিনটা থাকলেও কিন্তু ভালো হতো। সরি ভাইয়া, অনেক জরুরি কাজ না হলে আসলেই সত্যি থাকতাম। হ্যাঁ, গ্যাংস্টারগিরি করতেই তো যাচ্ছ এখন। ভাইয়া, কেউ আমাদেরই খেয়ে আমাদেরই পিছনে ছুরি মারার চেষ্টা করছে, তাই এখন নিজের হাতে শাস্তি না দিলে সবার সাহস বেড়ে যাবে, তাই যাওয়া লাগতেছে, বুঝতেছেন? আর ভাইয়া, এখন আমরা দুই কোম্পানি একসাথে হয়েছি, আমাদের এখন এমনিতেও অনেক কাজ। তুমি এদিকে সামলাও, আমি ওদিকে সামলাই। তোমার আব্বুর মতো কি এখন আমি অত গোছাতে পেরেছি বলো? এখনো শিখিনি এসব, তাই যাওয়াটা খুব প্রয়োজন ভাইয়া। পাকা বুড়ি, বুঝেছি তোরা থাকতে পারবি না। আচ্ছা, আমি বা কেন আটকাবো? ভালোভাবে যা, তোরা সবাই নিজেদের খেয়াল রাখিস। হ্যাঁ ভাইয়া, আসে। জিমিন তার ভাইয়াকে একবার জড়ায় ধরে তারপর ইউনুর কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের জন্য বের হয়ে যায় তিনজনে। কিছু সময় পর তেরা এয়ারপোর্ট পৌঁছায় অবাক হয়ে যায়। জিওন, জঙ্কুক এবং তার অ্যাসিস্ট্যান্ট সুগা, লি জনসুক ও হানসি এয়ারপোর্টে এসেছে। তেরা ভিতরে আগায় গেলেই তখন লি জনসুক বলে ওঠে, হোয়াট ইজ সারপ্রাইজ মিস কিম তাইয়াং এন্ড মিস পার্ক জিমিন, আপনারা এখানে? সেটাই তো দেখছি। তো কেমন আছেন মাই এনিমি? ভালো, তবে এনিমির সাথে কথা বলার অভ্যাস আমার নেই। শুরু হয়ে গেল আবার। আমরা কি বিজনেস কনফারেন্সে এসেছি নাকি এনিমি কনফারেন্সে? হানসুই একটু আগে এসে জঙ্কুকের পাশে দাঁড়ায়। জঙ্কুক, চলো যাই, অযথা সময় নষ্ট করার দরকার নেই। তে সেটা দেখে আর বলে, দেখছি আপনার বডিগার্ড অনেক, বডিগার্ড ছাড়াও আপনার বেশ ভালো ভালো বডিগার্ড আছে। জঙ্কুক চোখ শুরু করে আর বলে, বডিগার্ড না, এরা আমার ফ্রেন্ড। ঠিক তখনই অ্যানাউন্সমেন্ট হয়, ফ্লাইট টু সিউল বোর্ডিং নাও। লি জনসুক হেসে বলে, ইন্টারেস্টিং, মনে হচ্ছে সবাই একই ফ্লাইটে যাচ্ছে। তখন যে হোক তের কাছে এসে আস্তে করে বলে, এটা কোনো কোইন্সিডেন্স না, আমি জানি। প্লেনের ভিতরে জানালার পাশে বসে আছে তে, তার পাশে জিমিন। হঠাৎ পাশের সিটে কেউ এসে বসে। তে তাকিয়ে দেখে জঙ্কুক। তে বিরক্ত হয়, এই সিট চেঞ্জ করুন। কেন? কারণ আমি আপনার পাশে বসতে চাই না। এই কথা শুনে জঙ্কুক হাসে আর বলে, কিন্তু আমি তো চাই। জিমিন হেসে ফেলে আর মজা করে বলে, আমি পপকর্ন আনতে যাই। তে চোখ রাঙায়, প্লেন উড়ে যায়। কিছুক্ষণ পর জঙ্কুক নিচু গলায় বলে, আপনি এখন আমাকে মারতে চান? হ্যাঁ, কিন্তু কারণটা কিন্তু ভুল। আমি নিজের চোখে দেখেছি, সবসময় যা দেখা হয় সেটা সত্যি হয় না। এই কথা শুনে তে চুপ হয়ে যায়। লিগন টেবিলে হাত মারে, সবাই একই জায়গায় আছে, এইটাই সুযোগ। হান বলে, জনসুক প্ল্যান বলো। জনসুক ঠান্ডা হাসে, সিওলে একটা পার্টি অ্যারেঞ্জ করবো, তারপর সব সিইও সেখানে থাকবে, তারপর একসাথে অ্যাটাক। পারফেক্ট। দীর্ঘ 5 ঘন্টা পর তেরা সকলে দেশের মাটিতে ফিরে আসে। চলে এসেছি। হ্যাঁ, ভালোই হয়েছে, কিন্তু পাশে দেখ, মিস্টার জিওন এখনো থেকে যারাই যাচ্ছে ভালো করে। তা তো দেখতেই পারছি। তোর কি মনে হয় না যে মিস্টার জিও হ্যাঁ, বুঝতে পারছি তো, দেখি কত দূর আগায়। মানুষের দিকে এভাবে নজর দিতে নেই, বুঝলেন মিস জিমিন? কি বলেন তো মিস্টার সুগা? চোখ তো নিজের ইচ্ছার ভিতর থাকতেই চায় না, যে কারোর উপর পড়ে যায়। আপনি বললে আপনার নজর আমি কন্ট্রোল করতে পারি না ভাই, পার্ক জিমিনেরটা না। আপনি না হয় আমার নজরটা একটু ধরুন। একথা শুনে সুগা একটু এম্বারেস ফিল করে বলে, আমার মনে হয় আমার নামার সময় হয়ে গেছে। হ্যাঁ ভাই, তাহলে আপনাদের সাথে পরে কথা বলি। হ্যাঁ, বাই বাই। ভালোই দিলি কিন্তু। প্লেন থেকে নেমে হাঁটতে হাঁটতে জিওপো জিমিনের সাথে কথা বলতে বলতে যাচ্ছে, এমন সময় জঙ্কুক আবারও থেকে ডাক দেয়। কি হয়েছে? সব কথা তো তেজ নিয়ে বলো না, তাহলে কেউ তোমার প্রেমে হোঁচট খেয়ে পড়বে। আমার কথায় কেউ হোঁচট খাক বা না খাক, আমার ধারালো ছুরি বা তেজি বন্দুকের গুলিতে কারো প্রাণ নিশ্চয়ই ধুক ধুক করতে করতে মারা যাবে। বাহ বাহ, দারুণ। গ্যাংস্টারের মুখে এসব বেশি মানায়। হ্যাঁ, মনে হচ্ছে কেউ আমার উপর ভালোই নজরদারি করছে। মনে যে ধরেছে খুব। কারোর জীবনের মনে হয় কোনো দাম নেই, উল্টা গণনা শুরু করুন। ওকে মাই বেবি গার্ল। হ্যাঁ, এই বলে
জঙ্কুকের দিকে একটা চোখ মেরে সামনে জোর পায়ে হেঁটে চলে যায়। সাহস কত! দেখতে রাগিস না, শান্ত হ। শোন, জনসুক বলে গেল আমাদের সাথে আজ নাকি একটা বড় পার্টি আছে, সেখানে অনেক নামি দামি লোকও আসবে, আমাদেরও ইনভাইট করে গেল। আচ্ছা, তাই নাকি? আমার কেন জানি না একটু সন্দেহ হচ্ছে। কিছু হবে না। জিমিন, তুই এক কাজ কর, তুই বাসায় যা, তারপর একটু রেস্ট নিয়ে অফিসে যাস। আমি আর যে হোক যাই, কাজ আছে আমাদের। আচ্ছা, টাটা। কি হয় পরে বলবি সব, কেমন? ঠিক আছে, যা তুই। তোর কি সত্যি কিছু মনে হচ্ছে না? যা হবে দেখা যাবে, নো টেনশন। এবার সিন শিফট হয় রাতের বেলা। সিওলের রাত, একটা বড় লাক্সারি পার্টি। সব বড় বড় মাফিয়া এবং সিইও এসেছে সে পার্টিতে। জংকুক, জিমিন, সুগা, জিহব সবাই সেখানে। মিউজিক বাজছে, জংকুক দিকে তাকিয়ে আছে। সুগা হেসে বলে, ভাই তুই তো প্রেমে পড়ে গেছিস। চুপ কর সুগা। ঠিক তখনই সব লাইট হঠাৎ অফ হয়ে যায়। গোলাগুলি শব্দ শোনা যাচ্ছে, সবাই চিৎকার করছে। অনেক মাস্ক পরা গানম্যান ঢুকে পড়ে। জিমিন চিৎকার করে বলে ওঠে, ডেঞ্জার! তখনই জংকুক তের হাত টেনে ধরে আস্তে করে আড়ালে নিয়ে যায়। যদিও কিছু দেখা যাচ্ছে না, যেহেতু পিলারে বেশ কিছুটা কাছাকাছি ছিল, তাই টের নিয়ে আলাদা হয়ে গেছে। তে রেগে যায়, আমাকে ছাড়ো। জিমিন যেহেতু একা, মরতে চাইলে ছাড়তে পারি। এখানে এখন অনেক বিপদ, কিছুক্ষণ চুপ করো, ধৈর্য ধরো, সময় হলে তারপর অ্যাটাক করো। জংকুকের কথায় তে চুপ করে জংকুকের পাশে দাঁড়িয়ে থাকে। ফাইট শুরু হয়। জংকুক তের আগে বের হয় ফাইট শুরু করে। জংকুক একের পর এক লোককে গুলি করে। তেও বের হয়ে অ্যাটাক করা শুরু করেছে। লেফট সাইড ক্লিয়ার। জেহব ছুরি দিয়ে দুজনকে ফেলে দেয়। ব্যাক সাইড অ্যাটাক। জিমিন বন্দুক বের করে। ওয়েলকাম টু হেল বলেই জিমিন ফোনে কাউকে কিছু পাঠাতেই তেদের গ্যাং সকলে চলে আসে। 10 মিনিট ইনস্ট্যান্ট ফাইট হয়। শেষে অ্যাটাকার্সরা পালিয়ে যায়। তে হাঁপাচ্ছে, জংকুকের দিকে তাকায়। জংকুক তের দিকে তাকায়। এবার বুঝলে আপনার এনিমি আমি না। কোথাও লাগনি তো? এসব বালের ফাইটে আমার কিছুই করতে পারবে না। ভালো এমন দেশ। এখন সকালে যান তাহলে, আমাদের গ্যাংয়ে বেশ কিছু মানুষের লেগেছে। আমি অ্যাম্বুলেন্সকে কল দিয়েছি। ভালো করছিস জিহো। তুই মেনশনে যা। না, সবাই ঠিক জায়গায় পৌঁছায় তারপর যাব। আচ্ছা, তো যেটা ইচ্ছা তুই সেটা করতে পারিস। এবার জংকুকের দিকে তাকায় বলে, না চাই তো বলতে হচ্ছে আপনার। থ্যাংক ইউ আপনাকে। সমস্যা নেই, আমরা আসি তাহলে। সবাই বাহ, এত সহজে চলে গেল। জানি না, যাই হোক। জিমিন আস্তের অফিসে এসেছে সকাল সকাল। এখন জিমিন তের রুমের মধ্যে একটা টেবিলে বসে আছে। তখন যেভাবে একটা ফাইল নিয়ে আসে। আমরা আসল কিলারকে খুঁজে পেয়েছি। কে? লি আর হান ফ্যামিলির লোকেরা। এই কথা শুনে তে শক হয়ে যায়। হোয়াট? ওরা তোর বাবা আমাকে মেরেছিল। জিমিন রেগে টেবিলে জোরে হাত মারে। আমি ওদের একটাও ছাড়বো না। তুই কি শিওর জিহো? পুরাই শিওর। ঠিক তখনই জংকুক তের কেবিনে প্রবেশ করে। আপনি এখানে? আমি জানতাম তোমরা আসল মানুষের অবশ্যই খুঁজে পাবে, যেখানে তোমাদের লিডার এত চালাক যে। ওরা আমাদের ফ্যামিলিকে মারতে চেয়েছিল। ওরা আপনাদের কিভাবে মারতে চেয়েছিল? সেদিনই তোমার ফ্যামিলির সাথে মারতে চেয়েছিল, তবে ভাগ্যবশত আমি বাইরে এসে কিছু একটা বুঝতে পারি। ওই জন্য আব্বু আম্মু বলাতে তারা বের হয়ে যায়, কিন্তু অ্যাক্সিডেন্টটা তোমার আব্বু আম্মুর সাথে হয়ে যায়। ও তাহলে? জংকুক হাত বাড়ায়। তাহলে আর কি, প্রতিশোধ নেব। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তারপর হাত ধরে। এভাবেই কিছুদিন কেটে যায়। একটা বড় নির্জন জায়গায়, মেবি একটা বিচের কাছে, লি আর হান ফ্যামিলি তাদের লোকেদের নিয়ে দাঁড়ায় আছে। লিওন হাসে। সবাই একসাথে এসেছে। পারফেক্ট। ঠিক তখনই জংকুক তার লোকেদের নিয়ে চলে আসে। তাদের গ্যাং সহ এসেছে। জিমিন যেহোক এসেছে সেখানে। এবার অ্যাটাক করা হয়। সুগা ভার্সেস লি জনসুক। আজকে তুই শেষ। দেখি কে কাকে মারতে পারে। এটা আমার আঙ্কেলের জন্য।
মার খেয়ে পালানো শুরু করে। তখন জঙ্কুক আটকায় ফেলে। আরে আরে আঙ্কেল, এত তাড়াহুড়ো কিসে? তে লিগনের সামনে দাঁড়ায়। তোর বাবাকে আমি যেমন মেরেছি তোকেও মেরে ফেলবো, সাহস থাকলে মেরে দেখা বলে তে আগে গুলি করে লিগনের কপাল বরাবর। লিগন মাটিতে পড়ে যায় এবং সেখানেই মারা যায়। জঙ্কুক হানকে শেষ করে দেয়। হানসি পিছন থেকে জিমিনকে মারতে গেলে সুগা হানসিকে শুট করে দেয়। ফাইট শেষ, সব ভিলেন ইজ ডেড। তে সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। জঙ্কুক পিছন থেকে আসে। তে রিভেঞ্জ শেষ? হ্যাঁ। তাহলে এখন আর কি? শান্তি। জঙ্কুক কাছে এসে বলে, এবার কি এনিমি থেকে পার্টনার হওয়া যাবে? তে হালকা হাসে। তে বুঝতে পেরেছে জঙ্কুক খারাপ না, জিএন ফ্যামিলি খারাপ না। এই কিছুদিন যাবত এত কিছুর ভিতরেও জঙ্কুক তের কখনো খারাপ চায়নি। পার্টনার। জঙ্কুক তের কোমর ধরে হালকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তারপর একটা লিপ কিস করে। জিমিন দূর থেকে চিৎকার করে বলে, এই তোদের রোমান্টিক সিন শেষ, আমরা ডিনার করবো। এ কথায় সবাই হেসে ওঠে। আহা, কাদের যেন প্রেম শুরু হয়ে গেল যে। ওকে বাবা। এরপর দেখতে দেখতে জঙ্কুক আর তের বিয়ে হয়ে যায়। সবাই অনেক আনন্দ করে বাসার ঘরে। তো তে, এতদিন তো আপনার এনিমি ছিলাম, আর এখন আপনার কি হলাম? আমার মাফিয়া জিয়ন জঙ্কুক হলেন, আর তুমি আমার গ্যাংস্টার ওয়াইফ হলে। তাহলে কি আগানো যায়? ইয়েস। এরপর শুরু হয় তাদের ভালোবাসা। হ্যাপি এন্ডিং। আশা করি তোমাদের কাছে গল্পটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড মোস্টলি সাবস্ক্রাইব করো। ওকে, টাটা।